হ্যালো এভরিওয়ান। তো একটা ছোট্ট মিনি ব্লগ ভাবলাম স্টার্ট করি, দেখি কতটা কী করতে পারি। তো আজকে সকাল সকালই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। আমি ঘুম থেকে উঠেছি, ব্রাশ এখনও আমি করিনি। আর একটু ঘরটা শরীরটা খুব কদিন খারাপ ছিল, তোমরা সকলেই জানো। এখন আমি অনেক বেটার আছি, বাট আজকে বা কালকের মধ্যে আমি সেলাইটা কেটে নেবো, কারণ শুকিয়ে গেছে ওখানটা। সেলাইটা কেটে নিতে হবে। শুক্রবার দিন বলেছে, আমার মনে হচ্ছে তার আগে করলে ভালো, কারণ প্রচণ্ড ইরিটেশন হচ্ছে, প্রচণ্ড চুলকাচ্ছে, আর আমি সুতোর জন্য চুলকাতে পারছি না। আর মানে কী বলবো, একটা বিধিখিস্তি ব্যাপার নিজের মধ্যে কাজ করছে, মাইন্ডও ফ্রেশ থাকছে না আমার। তো চলো কী করি না করি একটু ব্লগের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। আজকে আমার একটু মনে হলো যে সকালবেলায় আমি কী করি না করি একটু তোমাদের সাথে শেয়ার করি। তো এখন কিন্তু একে একে আমি জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এই যে এগুলো কিন্তু কালকের কাঁচা ছিল, চেয়ারে ভুরছিল, সেগুলোই আমি কিন্তু গুছিয়ে নিচ্ছি। তারপরে আমি এটা বক্স খাটে ঢুকিয়ে দেবো। তো তোমরা সবাই কেমন আছো ফ্রেন্ড, অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো আমার জন্য, যেহেতু আমি সকালবেলা কিছু খেতে ইচ্ছা করে না, আমার ভালো লাগে না, আমি যেন কিছু খাই, তার জন্য কিন্তু এতগুলো আমার জন্য স্ন্যাক্স নিয়ে এসছে। চলো কিছু নিয়ে এসছে, আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগে না, আমার কিছু খেতে ইচ্ছে করে না সকালবেলাটা, আর একবারে আমার মনে হয় ভাত খাই দুটো সব কিছু করার পর। তো এগুলো তো ঠিক না, তার জন্য এই যে একটা দেখতেই পাচ্ছ, এই একটা জিনিস নিয়ে এসছে, এই যে এতগুলো জিনিস নিয়ে এসছে আমার জন্য। আমি এবার একটু মুখ ধুয়ে একটা খেয়ে নেব। তার আগে আমি বিছানাটা একটু ঝাড় দিয়ে নিই, যে ওষুধগুলো আছে সেগুলোও খেয়ে নেব। তোমাদের সাথে শেয়ার করি, কদিন ধরে এমন হচ্ছে আমি সব কিছু ভুলে যাচ্ছি। আমার কাছে 20 টাকার নোট দিয়েছিল তোমার দাদা ভাই, তো আমি সেই 20 টাকাটা কোথায় রেখেছি আমি কালকে থেকে আজ অবধি মনে করতে পারছি না, আর কোথাও খুঁজেও পাচ্ছি না। এমন ভুলে মনে হয়েছে, আমি কিচ্ছু মনে রাখতে পারছি না ফ্রেন্ড, আমি কী করবো। এখানে কিন্তু আমি বেডটা ভালো করে ঝেড়ে নিচ্ছি, কারণ বিছানা ভালো করে পরিষ্কার থাকলেই কিন্তু মনে হয় অর্ধেক সংসারের কাজ হয়ে গেছে। তো আমি সবার ফার্স্টে কিন্তু বিছানাটাই পরিষ্কার করে নিই। তো এখানে কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমি তোমাদেরকে কিছু বলছিলাম যে তোমাদের দাদাভাই এর মধ্যেই চলে এসছে, মাংস নিয়ে এসছে একটু, মুরগির মাংস। তো সেটাকে আজকে ভালো করে রান্না করা হবে। আর মাংসর মানে চিকেনের যে রেসিপিটা আমি করবো, ওটা কিন্তু আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব। তোমরা কিন্তু গিয়ে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে রান্নার ভিডিওটা দেখে আসবে, আর ওখানে কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তো এখানে এবার কিন্তু আমি একটু ফ্যানটা বন্ধ করে কিন্তু ফটাফট ঘর কিন্তু ঝাড়ু দিয়ে নেবো। তো চলো আমার সাথে থাকো, আজকে ব্লগটা দেখতে থাকো। একদম ইউনিক এরকম ভিডিও নিয়ে আমি এই ফার্স্ট টাইম আসলাম। তো আমার আজকে খুব মনে হলো, সবাই তো ডেলি ব্লগ দেয়, তো আমি একটু চেষ্টা করি না কেমন হয়। তো ভালো যদি হয়, তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই এরপরে আমি ভালো করে দেওয়ার চেষ্টা করব। তো আমি যেমন পেরেছি, যেহেতু আমার শরীরটা খুব একটা ভালো না, তোমরা সকলেই জানো, তো সেইভাবেই আমি কিন্তু ব্লগটা তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করি। এরপরে কিন্তু আমি তোমাদের পুরো রুমটা ব্যাক ক্যামেরায় দেখানোর চেষ্টা করেছি, বাট আমার সোজা ধরা হয়ে গেছে। তো যাই হোক, আমার কিন্তু রুম পরিষ্কার কমপ্লিট। তো আমি এবার চলে যাবো বাইরে। চলো বাইরের এই রুমটাও কিন্তু আমি পরিষ্কার করে নেবো। শাটারগুলো এক একে খুলে নিলাম, যেহেতু সকাল হয়ে গেছে। তারপরে কিন্তু আমি ভালো করে এই যে আমার টেরি পাম্পুকে একটু তুলে দিলাম ওপরে, যে নেই বাবা তুই ওপরে উঠে যা। এবার আমি কিন্তু বিছানার চাদরটা ভালো করে পেতে নেব, দিয়ে তারপরে ভালো করে ঝেড়ে দেবো। আজকের যে চিকেনের মেনুটা আমি ইউটিউব চ্যানেলে আপলোড করব, ওটা কিন্তু আমি পুরো জল ছাড়া করব। তো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এটা তোমরা কালকে পাবে, চিকেনের রেসিপির ভিডিওটা ফেসবুকে আমি কালকে আপলোড করব। কথা বলতে বলতে কিন্তু আমার বিছানাটা মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। তো টাটা, বাই, লাভ ইউ মাই অল ফ্যামিলি মেম্বার্স। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর এভাবে আমার পাশে থেকো।